ঝালকাঠির নলছিটিতে জন্ম নেয়া শরীফ ওসমান বিন হাদি পুরো বাংলাদেশে এক অনন্য নাম। গেল বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যেও যেন অমর ওসমান হাদি, কাঁদছে বাংলাদেশ, শোকের ছায়া সব মানুষের মধ্যে। আরো জানাচ্ছেন এনায় নাহিদ। পুরো নাম শরীফ ওসমান বিন হাদি, যিনি ওসমান হাদি নামে পরিচিত। ক্ষণজন্মা এই যোদ্ধা অবশেষে হার মানলেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। তার বাবা মাদ্রাসা শিক্ষক প্রয়াত মাওলানা আব্দুল হাদি। ওসমান হাদির শিক্ষাজীবন নেসারাবাদ কামিল মাদ্রাসায় শুরু হয়। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি একজন অসীম সাহসী জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হাদি টকশো, সভা সমাবেশ এবং গণসংযোগের মাধ্যমে জনমনে অনন্য এক সাহসী মুখ হিসেবে পরিচিতি লাভ করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর তার হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির লক্ষ্য হল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। মঞ্চটি দিনের পর দিন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠেও সক্রিয় ছিলেন। ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া, বাতাসা মুড়ি নিয়ে প্রচার, ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব নিকাশ সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন। ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারের সময় হাদির উপর সন্ত্রাসী হামলা চালানো হয়, যার ফলে তিনি গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।